মর্নিং, ওয়েলকাম ব্যাক। জলসাচ্ছি আমরা তো এখন মর্নিং ওয়াকটা বন্ধ করেছি, কারণ কালকে আমাদের এখানে জল ঢালা আছে। তো সেই কারণে আজকে বেকার বেকার যাব, আবার কালকে সেই ভোরে উঠে যেতে হবে। তাই একদম সোমবার থেকে হাঁটতে যাওয়ার চেষ্টা করব। আর খুব মজা হয়েছিল কালকে। উফ, যাই হোক, এইরকম এনার্জিটা মানে এতই এনার্জি দিয়ে ফেলেছি, এখন এনার্জিটা কম আছে। আজকে ভিডিও এখান থেকে শুরু করছি। আজকে আমরা ঠিক করেছি যে সকাল সকাল সমস্ত কাজ যেগুলো আছে আর কি, দিদির বিশেষত আমরা একটা কাজ করতে করতে মানে ফেলে রেখেছিলাম, সেটাকে আগে কমপ্লিট করব। কমপ্লিট করে বাদবাকি কাজে হাত দেবো। আর আমার অলরেডি কালকে ক্রিয়েটর কালেকটিভের ভিডিও চলে এসেছে, যারা যারা দেখোনি তারা তারা আরেকবার দেখে নাও গিয়ে। আর একটা কি বেশ যেন, হ্যাঁ, শর্টও সব চলে এসেছে। গুড মর্নিং ফ্যামিলি। ইভেন্ট থেকে এসে আমি তো আর কিছুই করে উঠতে পারিনি। যাই হোক, আমার তো তোমরা জানো অনেকেই বলছিলে, একটা কমেন্টে দেখলাম যে তুমি না একটা ডিস্কো বল বানাচ্ছিলে। শুধু ডিস্কো বল না, আমি একটা সানফ্লাওয়ারও বানাচ্ছিলাম। বাট প্রবলেম হচ্ছে আমার পাইপ ক্লিনার শেষ হয়ে গিয়েছিল। এসেছে, আমি আজকে উঠে সব থেকে আগে এই কাজটা নিয়ে বসছি। তো আমি জিনিসটা দেখার জন্য খুব এক্সাইটেড। শরীরটা কি একটু উইক লাগছে? উইক তো লাগবেই। যাই হোক, কাল আমাদের জল ঢালা আছে, মনে আছে তো? আমি কাজটা শেষ করি। কাজ শুরু হয়ে গেছে। ওয়াও, কি ভালো পাতাটা বানিয়েছিস দিদি। আর এখানে ফুলটাও রেডি। ওইটা টিউটোরিয়াল আমরা দিচ্ছিলাম না? হ্যাঁ, দেয়ার হলো কোথায়। ঠিক আছে, এখানে আমি আপাতত ধূপও দিয়ে দিয়েছি, কারণ ভীষণ মশা। বাহ, উল্টো হয়ে গেছে। ভালো হয়েছে, কি সুন্দর। এত বড় বড় যে পাতা বানানো যায়। আর এই যে আমাদের জায়েন্ট সূর্যমুখী। আর পাইপ ক্লিনার কেনা না সম্ভব নয়। আমরা আজকে বলা কওয়া করছিলাম, এত দাম পড়ে যায়। লুকটা অবশ্যই ভালো আছে। কতটা হয়েছে কই দেখি, এর সাথে জুড়তে হবে আবার। অনেকটা করে দিয়েছি। আর করিস না এখন, আমি হয়তো শেষের দিকটা দেবো না। আমাদের তো কাজ চলছে, প্রবলেম হচ্ছে হচ্ছে কিন্তু আমি ভাবছি কতটা পাইপ ক্লিনার আর থাকবে, কারণ আমাকে না পাতাতেও আমার একটু জয়েন্ট করতে লাগবে। মানে সব দিয়ে মুখের কাজটা খুব মুশকিল হবে তখন। দেখ, কালকে তোরা খুব উল্টো পাল্টা খেয়েছে, আজকে এমনি নিরামিষ, তাই একটু আলুর তরকারি করছি, মুড়ি খাওয়া হবে। টিফিন পরোটা আলুর তরকারি, আমি একটু মুড়ি খাবো। ওই সারাটা কোন তো এটাকেই দেখবো আজকে। আস্তে, হ্যাঁ। যে এটাকে ছাদে আমি নিয়ে যাবো। চল 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 চল। হ্যাঁ, দিন পর আমরা ছাদে উঠছি। এটা কি শুধু রাখা মুশকিল? আর সত্যি কথা বলতে আরো যদি হলুদ পাপড়ি দেওয়া যেত, আর আরো যদি এই গোলটা বড় হতো, এখান দিয়ে একটু খুলে যাচ্ছে, আঠা লাগানোটা ঠিকঠাক হয়নি। আরো যদি মানে গোলটা বড় হতো, মারাত্মক হতো। বাট প্রচুর পাইপ ক্লিনার লাগে। দারুণ দারুণ। এত শুট হয়েছে, কিন্তু টিউটোরিয়াল যে শুরু করেছিলাম মানে আরে ব্লগিং এর ভিডিও, একেবারেই হলো না। কিন্তু জিনিসটা হলে খুব ভালো হতো। আরে এত সুন্দর দেখতে লাগছে, ক্যামেরায় কতটা লাগছে আমি বলতে পারছি না, বাট রিয়েলি চোখে এত সুন্দর লাগছে। আর আমার মনে হচ্ছে এইরকম বেশ আরো 4-5টা হবে, আমি এইরকম করে আমি জানতাম এই কমেন্ট গুলো আসবে। চলো বলেই দিই যে শাড়িটা ভালো হয়নি, বা মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করুনি কেন, বা কি একটা বললাম, কাজের মাসি। সত্যি কথা বলছিলাম আর কি, শর্টসে তোমরা পাবে যে প্রথম দিকে না এগুলো একটু খারাপ লাগতো, এখন বলতে পারো অভ্যাস হয়ে গেছে। আর আমি বারবারই বলি যে 2026-এ দাঁড়িয়ে কারোর পোশাক নিয়ে তাকে জাজ হতে হয়। সে কোথায় কমফোর্টেবল, সে কোনটা ক্যারি করতে পারে, সেটা কোনো ম্যাটার না। যাই হোক, সবাই তো এক হয় না। আমি বারবারই বলছিলাম যে আমাদের তো ইউএসপি হচ্ছে আমরা ভীষণ সিম্পল, যেটা মানে আমরা সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করি। আর তারপর আরেকটা কথা বলবো, যেহেতু
আগের ইভেন্টগুলোয় গেছি না, আমি জানি ওখানে মারাত্মক হই হুল্লোড় হয়, খাওয়া দাওয়ার মানে ওই প্লেট হাতে নিয়ে ভিড়, নাচানাচি, কি বলো তো, যারা ক্যারি করতে পারে খুব ভালো, বাট আমরা পারি না। তো আমি সিম্পল কিছু পরে গিয়েছিলাম। তার আরও একটা কারণ হচ্ছে আমি ওই ভাইবটাকে এনজয় করতে চেয়েছিলাম, যে দেখো এমন কিছু একটা পরে যাবো যে যেটা সামলাতে সামলাতেই সময় চলে যাবে। গেল। আবার একটা কমেন্ট দেখলাম যে প্রথমবার ইউটিউব ইভেন্টে রাখলে যা হয়, আমরা কলকাতায় 4 বছর ইভেন্ট হচ্ছে, আমরা প্রতিটাতে গেছি। প্রথমটা হচ্ছে, আমি বলেও দিচ্ছি, প্রথমটা হচ্ছে লটস অফ ড্রিমসে সাউথ সিটি মলে, সেকেন্ডটা ছিল রাজমঞ্চ যেখানে জয়সিও গিয়েছিল, থার্ড নম্বর ছিল ভিভানে, আর এবারেরটা তো জানোই। তো প্রথম দুবার না রুম্পা এন্ট্রি পাইনি, বাট রুম্পাকে অ্যালাউ করেছিল। অ্যাকচুয়ালি ভুল বললাম, দুবার না, তিনবার রুম্পা এন্ট্রি পাইনি, কিন্তু রুম্পাকে অ্যালাউ করেছিল। এবছর নতুন কাউকে অ্যালাউ করেনি, মানে যাদের চ্যানেল নয় আর কি, কিন্তু রুম্পা চ্যানেল থেকে অ্যালাউ হয়ে গেছে, মানে পারমিশন পেয়ে গিয়েছিল আর কি। বলছিলাম আর কি যে আগের বছর হয়তো মাও যাবে। পোশাক আশাককে আমরা অতটা প্রায়োরিটি দিই না, তোমরা যারা বলছো পোশাক ঠিক হয়নি, একদম ঠিক, বাট ওই আর কি ভালো লাগে না ওই সমস্ত নিয়ে এত চিন্তা ভাবনা করতে। আর একটা কথা বলছিলাম যে সিম্পলিসিটি না এমন একটা জিনিস, ধরো কয়েকবার তো এই বৃষ্টি সিজনের জন্য গাড়ি করা হচ্ছে, আমার না ভীষণ লজ্জা লাগে এই মাথা থেকে উঠতে, মানে আমরা এই এদিক ওদিক চারিদিক করি। আমি যখন ফিরছিলাম রুম্পাকে বলছিলাম যে দেখ না সামনেটা কেউ বসে নেই, তো আমি না গাড়ি থেকে নামতে পারছি না। আর একটা ঘটনাও তোমাদের বলে রাখি, আমি পিয়মকে পড়াতাম, আমার ঠিক মনে পড়ছে না, আর 2013-14 হবে, তখন আমার কাছে স্মার্টফোন ছিল, 14-15 হতে পারে, আমি এক্স্যাক্ট টাইমিংটা বলতে পারছি না। আমি না ফোন হাতে করে নিয়ে যেতে পারতাম না, মানে আমার একটা কিরকম অকুয়াদ লাগে, যে কীরকম একটা ব্যাপার। যাই হোক, আর এই সাধারণ মানে এই সিম্পলিসিটিটাকেই তো আমরা জলসাচিতে দেখাই, তাই না? আর মেকআপ করার কথা যদি বলো, আমরা যতটা পেরেছি করেছি, মেকআপ আর্টিস্ট দিয়েই করতে হবে এরকম তো কোনো কথা নেই। আর আমরা মেকআপ আর্টিস্ট দিয়ে তো সেরকম মেকআপ করিই না, বুঝতে পারলাম না। তবে হ্যাঁ, বারবারই বলবো যে যারা ওখানে মডার্ন ড্রেস ক্যারি করতে পেরেছিলেন সবাইকেই ধরতে গেলে আমি চিনি, প্রত্যেকের সাথে আমাদের যোগাযোগও ভীষণ ভালো, আর প্রত্যেকে ভীষণ সুন্দর লাগছিল। তার মানে তো এই নয় যে আমরাও পারবো, বোন পারলেও পারতে পারে, আমি পারবো না। ইভেন্ট নিয়ে এত কথা হলো, এবার ইভেন্টের গিফটগুলো আমরা দেখিয়ে দিই। আমরা গাড়িতেই একটু খুলেছিলাম যদিও, বাট চলো দেখাই। এবারে তো দুটো পাওয়া গেছে, যেটা বললাম আর কি, যে রুম্পা চ্যানেল থেকে এবারে এন্ট্রি ছিল। তো ইভেন্ট থেকে যে বক্সগুলো দেওয়া হয়েছিল আমি দুজনে দুটো পেয়েছি। আর আগের বারে তোমরা জানো যে আমাকে যে লাইটটা দেওয়া হয়েছিল ওটা জ্বলেনি, বাড়ি এসে জ্বলেনি, আমি ওতে রং রাখি। এবারেও রুম্পা না বলছিল যে দিদি তোরটা ছেঁড়া, এই যে এখানটা ভালো করে দেখলে বুঝতে হবে, তোর আবার খারাপ, কিন্তু না খুলে দেখছি সুন্দর আছে। এটা ম্যানুয়াল, আর কি আছে না একটার খুলেছি, সেটাই তোমাদের দেখিয়ে দিই, সেই তো সেমই হবে। সত্যি কথা বলি, আমি না এই বক্সটার জন্য বেশি এক্সাইটেড, মানে কত কিছু বানানো যাবে। আচ্ছা, যা দিয়েছে এখানে, দিয়েছে 3টে কিচেন, একটা হচ্ছে ক্রিয়েটার কালেকটিভ, একটা হচ্ছে লোকেশন, আর এটা শেয়ার অর মেসেজ বোধ হয়। আর দিয়েছে একটা মোবাইল পাউচ, কি বললো, আর এই বিলটা না আলাদা করেছিল, এটা প্রপারলি অ্যাডজাস্টেবল। আমি বলছিলাম আর কি রুম্পা তোমাদের পরে নিয়ে দেখাবে, আমি ঠিক মতো লাগাতে পেরেছি কিনা জানি না। এই মোটামুটি এই দুটোই আছে। এবারে পশলা বৃষ্টি হয়ে গেল, তারপরে হয়ে যাওয়ার পরই দেখতে পাচ্ছি আকাশ আবার ঝাঁ চকচকে হয়ে গেছে, আর ভালোই জোরে বৃষ্টি হয়েছে। গাছপালা দেখলে বুঝতে পারবে। আমি আপাতত ভিতরে ঘর গোছাবো। গিয়েছিলাম এই অবস্থা করে রেখেছি, আর আজকে আমি খালি সূর্যমুখী থেকে চোখ সরব না। আজকে তো নিরামিষ, নেওয়া হয়নি, আজকে আলুনি করব। বেগুনটা আরও নিইনি, রুম্পার একটু অ্যালার্জি আছে, সেই থেকে আমি বেগুন একদম কিনিনি।
আজকে আমাদের শনিবার, যেমন খাওয়া দাওয়া হয়, শুধু হয়েছে এটা তরকারি করেছে মা পোস্ত দিয়ে, আর লঙ্কানি করেছে, আলুনি, ডাল, ভাত। আজকে না লেবু আছে। আচ্ছা বন্ধু, কালকে কি আমাদের ইভেন্টের ড্রেসটা খুব খারাপ ছিল? না, ভালো ছিল, এটা খুব সুন্দর লাগছিল। কিন্তু সবাইকার মনে হয়েছে যে একদম এরকম অর্ডিনারি জিনিস পরে যাওয়া ঠিক নয়। তুই কি মনে হয় যেটা পরে আমি কমফোর্টেবল সেটাই যেতে পারবো, সেটা পরেই তো যাব। আর আমরা এরকমই একদিন ধর হেভিভাবে সেজে মেকআপ মানে পার্লার থেকে মেকআপ করে একটা এমন ড্রেস পরে গেলুম, সেখানে গিয়ে নড়তেই পারলাম না, সেরকম করে গিয়ে আমাদের কোনো লাভ আছে? আমরা নিজেরা এনজয় করতে গিয়েছিলাম, তাই মনে হয়েছিল যে শাড়িটা ঠিকই ছিল। হুম, আর যদি এইভাবে গাইয়া হইতো আমরা গাইয়াই, এটাই আমাদের ঠিক আছে। 6:30 বেজে গেছে, চলো যেতে হবে। আর আমি বুঝতে পারছি না এই লাইটটা কি হয়েছে, ডিস্কো হচ্ছে। মা এই সবে টোটোতে উঠছে, লেগেছে একটু। যাও। আজকে রাতের খাবার রুটি, আলু ভাজা আর মিষ্টি। আজকে ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।